কোটা আন্দোলনকে ঘিরে কারফিউ জারি না করলে শ্রীলঙ্কা স্টাইলে গণভবন দখলের ষড়যন্ত্র ছিল বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, অভ্যুত্থানের ওপর ভর করে ক্ষমতা দখল করত হাওয়া ভবনের যুবরাজ। দুপুরে দলের তেজগাঁও কার্যালয়ে এক অনুষ্ঠানে এই কথা বলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। কোটা সংস্কার আন্দোলন এবং সহিংসতায় ডক্টর মোহাম্মদ ইউনূস সহ যারা বিবৃতি দিয়েছেন তাদের সম্ভাব্য সম্পৃক্ততা খতিয়ে দেখা হবে বলে জানান ওবায়দুল কাদের। আরো জানাচ্ছেন এসকে সৌরভ। তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগ কার্যালয় প্রাঙ্গণে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে সুবিধাবঞ্চিত পরিবারের জন্য খাদ্য বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে ঢাকা জেলা আওয়ামী লীগ। এতে যোগ দেন সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ দলের কেন্দ্রীয় নেতারা। আওয়ামী লীগ নেতারা অভিযোগ করেন, কোটা আন্দোলনের উপর ভর করে সহিংসতার মাধ্যমে সরকারের পতন ঘটাতে চায় বিএনপি। এরা বিষধর সাপ, যে কোনো সময় আবার ছোপল মারতে পারে। কাজে আমরা এদের বিরুদ্ধে রুখে দাঁড়াবো এবং এই অপশক্তিতে বাংলাদেশের রাজনীতি থেকে বিতাড়িত করতে হবে। আর না হয় বাংলাদেশের রাজনীতির শক্তি ফিরে আসবে না, শান্তি ফিরে আসবে না। এই শক্তির বিরুদ্ধে আগামী দিনে আমরা আবারও সংগ্রাম করব। আমাদের ভুল বোঝাবুঝি কমে যায় ইনশাল্লাহ। কোন শক্তি নাই আওয়ামী লীগের মুক্তিযুদ্ধের চেতনার বিপক্ষে, তারা জিতবে। ওবায়দুল কাদের বলেন, বিএনপি জামায়াত ক্ষমতার জন্য সাধারণ মানুষকে দুর্ভোগ পোহাতে বাধ্য করছে এবং সহিংসতার পথ বেছে নিয়েছে। আবারও দেখাচ্ছে বিএনপি জামাত ৭১-এর শত্রুদেরই প্রেতাত্মায় শ্রীলঙ্কা স্টাইলে প্রধানমন্ত্রীর বাড়ি আক্রমণ করা, অভ্যুত্থানের উপর রাইট করে হাওয়া ভবনের যুবরাজ ক্ষমতা দখল করত, এটাই তো তাদের পরিকল্পনা। ডক্টর ইউনূস আগে গোপনে দেশের বিরোধিতা করলেও এখন তা প্রকাশ্যে করছেন উল্লেখ করে দেশের অভ্যন্তরীণ বিষয়ে বিদেশিদের হস্তক্ষেপ কামনা আর গণমাধ্যমে দেয়া তার বিবৃতির সমালোচনা করেন তিনি। বিবৃতি যুদ্ধ চলছে দেশে বিদেশে, যেখানে আজ 1-11-এর মতো কুশীলব ডক্টর ইউনূসও যোগ দিয়েছে। তিনি এবার সাক্ষাৎকারে নতুন নির্বাচন দাবি করেছে। কোটা আন্দোলন, অগ্নিসন্ত্রাস, সাম্প্রতিক সহিংসতার সাথে এই বিবৃতির সংযোগ আছে কিনা তা ভেবে দেখা দরকার। বিদেশ থেকে যারা বিবৃতি দিচ্ছেন তাদের সরাসরি বাংলাদেশের ধ্বংসযজ্ঞ দেখার আহ্বান জানিয়ে ওবায়দুল কাদের বলেন, ৭১-এর মতো ভয়াবহ ধ্বংসযজ্ঞ চালিয়েছে বিএনপি জামায়াত। কারো প্ররোচনায় বিবৃতি না দিয়ে এখানে এসে মেট্রো রেলের ধ্বংসলীলা দেখুন। এসকে সৌরভ, এসটিভি, ঢাকা।